সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে গত ৮ আগস্ট শপথ পাঠ, এরপর কেটে গেছে ২ সপ্তাহ, কিন্তু এরই মাঝে চলতি সরকার বুঝেছে তাদের প্রতি জাতির প্রত্যাশা পাহাড় সম। নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট মনে করে কৃতজ্ঞতা জানান ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লবে হতাহতদের প্রতি। দেশের ১১ জেলায় চলতি বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সবার সহযোগিতার আহ্বান জানান তিনি। দেশ সংস্কারের চেষ্টায় একটু সময় ও ধৈর্য চাইলেন। আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানান, একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দৃঢ় অবস্থান তাদের। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। গত ১৫ বছরে বিগত সরকার দেশের সকল প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা বেহাল করেছে এমন অভিযোগ করে ডক্টর ইউনূস বলেন, সেসব কাণ্ডের শ্বেতপত্র প্রণয়ন করা হচ্ছে। গত ১৫ বছরের দুর্নীতি, অর্থ পাচার ও জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর, প্রকল্পের নামে লুটপাট ইত্যাদি তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য আমি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি। সরকার ও প্রশাসনের সকল পর্যায়ে সম্পদের হিসাব ও জবাবদিহিতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা দ্রুত জনসম্মুখে প্রকাশ করা হবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। ছাত্রদেরকে বর্তমান সরকারের প্রাথমিক নিয়োগকর্তা এবং দেশের জনসাধারণকে সমর্থনকারী উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, জনগণ যখন বলবে তখনই চলে যাবেন তারা। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। ডক্টর ইউনূস জানান, সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকে যে কোনো সময়ের জন্য একটি আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত করতে চান তারা। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।